Hi, I am Vijay Gangopathy, physics educator. Today, we shall discuss a master plan for class 11 and 12 physics. How to create a master plan? Actually, তোমরা ক্লাস 9 এবং 10 এ যে সিলেবাসটা তোমরা পড়ে এসেছো সেটা আর এখানে যে সিলেবাসটা তোমার ফিজিক্সে রয়েছে সেটা জাস্ট লাইক হিমালয়াস। তুমি চাইছো এই হিমালয়ে উঠতে, খুব একটা ক্রিটিক্যাল নয় আছে। সবচেয়ে বড় কথা শোনো, ফিজিক্স ইজ নাথিং বাট কিলার ভিজুয়ালাইজেশন উইথ সিম্পল ম্যাথ। সবচেয়ে বড় কথা তোমাকে দেখতে হবে যে কিভাবে আমি ক্লাস 9 10 এ যে ফিজিক্সটা পড়ে এসেছি সেখানে আমরা ছোট ছোট ডেরিভেশন করেছি, কি কি শিখেছি, ছোট ইউনিট শিখেছি, আর কি শিখেছি ভালো কিভাবে ডেরিভেশন করেছি, যে একটা কতগুলো রেজিস্ট্যান্স তার সিরিজ প্যারালাল কম্বিনেশন কি করে বের করতে পারছো, ছোট ডেরিভেশন। কিন্তু এখানে কি জানো তো, এখানে তোমার সবচেয়ে বড় হচ্ছে যে ভাস্ট সিলেবাস। এই সিলেবাসটাকে তোমাকে এমন একটা অ্যাপ্রোচে যেতে হবে যেতে তুমি সহজেই ফিজিক্সটা তোমার কাছে ধরা যায়। তোমার কাছে ফিজিক্স হবে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। তোমার সামনে যে সমস্ত ব্যাপারগুলো আসবে পরপর সেগুলো আমি একটু তোমাদের কাছে আজকে ডিসকাস করতে চাইছি। ভালো করে দেখো, অ্যাপ্রোচ করার প্রথম একটা আমাদের কনসেপ্ট তৈরি করতে হবে যে কিভাবে আমাদের অ্যাপ্রোচটা হওয়া উচিত। ক্লাস 11 এবং 12 এ এসেছি। ক্লাস 11 12 এ আমরা দেখছি যে ফিজিক্সটাকে ঠিকমতো জায়গায় যদি আমি পৌঁছে দিতে চাই, অর্থাৎ এই হিমালয়ের চূড়ায় যদি আমি উঠতে চাই, তাহলে কি করব? কিছু করব না। শুধু করব যেটা কনসেপ্ট বিল্ড করব। কনসেপ্ট বিল্ডিং এর মধ্য দিয়ে ফিজিক্সটাকে আমরা বোঝার চেষ্টা করব। কেন? তার কারণ হলো physics is nothing but it explains the actual mystery of this universe. আর আমাদের এই পৃথিবীর সমস্ত কিছু খুব ইন্টারেস্টিং, সো ফিজিক্স শুড বি ইন্টারেস্টিং। তাহলে আমাদের কিভাবে ইন্টারেস্টিং করা যায়, এটা সবাই যেটাকে বলছে যে আমাদের কাছে ফিজিক্সটা অত্যন্ত জটিল, কিন্তু আমি বলি না, মোটেও নয়। ফিজিক্স হচ্ছে একটা প্রচন্ড ইন্টারেস্টিং সাবজেক্ট। তুমি দেখো এখানে তোমাদের যেগুলো দরকার, একটা স্টাডি মেটেরিয়াল চাই। যে স্টাডি মেটেরিয়ালটা কে দেবে? যে স্টাডি মেটেরিয়ালটা পাবে তোমার বুকস দেবে। তোমার বুকস থেকে সেই স্টাডি মেটেরিয়ালগুলো তুমি পাবে। ভালো বুকস তোমাকে নিতে হবে। এনসিইআরটি এর যে বুকসগুলো রয়েছে, এনসিইআরটি এর বুকসগুলো হচ্ছে আই থিংক দ্যাট ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট। আই রিপিট, এনসিইআরটি এর বুকসগুলো হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট ফর ক্লাস 11 and 12 ফিজিক্স। মাথায় এটা তুমি লিখে নাও। তারপরে টিউশনে কিছু নোটস তুমি পাবে। টিউশনে যে নোটসগুলো পাচ্ছে সেই টিউশন নোটসগুলো নিয়ে তোমাকে নিজের ওন হ্যান্ড রাইটিং এ নোটস বানাতে হবে। নিজের হাতে নোটস বানানো পড়ার মজাটা এটা। আমরা যখন পড়েছি তখন নিজে নোটস বানিয়েছি। সেই নোটসটা থেকে যখন আমি পড়ব তখন আমার ফিলিংসটা সেই নোটসের মধ্যে থাকবে। সেটা হচ্ছে আমাকে ইন্সপায়ার করবে যে না, এটা তো আমারই বানানো, এটা এমন কি জটিল আছে। পরীক্ষার সময় খুব তোমার কাজে লাগবে সেটা। তাই পরীক্ষার সময় তোমার মনে রাখবে নিজের ওন হ্যান্ড রাইটিং এ তৈরি, নিজের তৈরি যে নোটস, সেটাই হবে তোমার সবচেয়ে টুলস টু ফাইট দ্য ব্যাটল। Then 10 years question papers. I think তোমার last year question papers and last 2 years question papers, those are more important. তোমাকে দেখতে হবে কোন একটা টপিক, যে তোমার সেই টপিকে কি কি কোশ্চেন আসছে। তুমি পড়ে গেলে কোশ্চেন কি আসছে জানো না। তাই তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ লাস্ট ইয়ার কোশ্চেন পেপারস তোমাকে জোগাড় করতে হবে, সলভ করতে হবে। এবং
প্রত্যেকটা উইককে প্ল্যান করো। একটা উইক তোমার ধরো মানডে থেকে তোমার ফ্রাইডে পর্যন্ত একটা উইক চলবে, যেখানে তোমার ক্লাস থাকবে, টিউশন থাকবে, সব থাকবে। তাহলে এই সময়টাতে তুমি কি করবে? এই সময়টাতে অ্যাট লিস্ট তোমাকে 30 টু 45 মিনিটস, আমি বলি 30 টু 45 মিনিটস তোমাকে সেলফ স্টাডি করতে হবে। সেলফ স্টাডি মানে কি? অনেকে ভাবে সেলফ স্টাডি মানে আমি যে টিউশনে যে আমাকে প্রবলেমগুলো দেওয়া হয়েছে, ক্লাসে যে প্রবলেমগুলো দেওয়া হয়েছে সেগুলো করা, মোটেও না। সেলফ স্টাডি মানে তোমার ক্লাস ওয়ার্ক নয়, সেলফ স্টাডি মানে তোমার টিউশন ওয়ার্ক নয়। তাহলে হোয়াট ইজ সেলফ স্টাডি? সেলফ স্টাডি মানে কোনো একটা চ্যাপ্টারকে তুমি নিজের মতো করে পড়বে, সেটা তুমি তোমার কাছ থেকে একটা কনসেপ্ট তৈরি করতে হবে যে এই চ্যাপ্টারটাকে কি বলতে চাইছে, নিজের মতো করে পড়ো। সেটা হবে মানডে টু ফ্রাইডে 30 টু 45 মিনিটস, এবং বাকি যেটা স্যাটারডে এবং সানডে, স্যাটারডেতে তুমি একটা বেশি সময় পাচ্ছ, সেই দিন আমি বলি তুমি 1.5 ঘন্টা সময় রাখো তোমার জন্য। 1.5 ঘন্টা সময় তুমি সেলফ স্টাডি করো। আর সানডেতে অ্যাট লিস্ট 3 আওয়ার্স, ভুলে যাওয়া চলবে না, সানডেতে অ্যাট লিস্ট 3 আওয়ার্স সেলফ স্টাডি যদি তুমি না করো, তাহলে তুমি কিন্তু যে কোনো সাবজেক্ট, সেটা ফিজিক্স হোক, সেটা কেমিস্ট্রি হোক, সেটা ম্যাথ হোক, যে কোনো সাবজেক্ট সেলফ স্টাডি করবে ওই 3 আওয়ার্স। ওই 3 আওয়ার্সে তুমি নিজের মতো করে পড়বে। ইট উইল হেল্প ইউ টু কনসেপ্ট বিল্ডিং ফর দ্য এনি সাবজেক্ট, এন্ড এটাই হবে তোমার সবচেয়ে বড় ট্রিক্স। এই ট্রিক্সটা তোমাকে আগিয়ে দেবে আর 5টা ছেলে থেকে। তুমি দেখবে, যদি দেখো যে আমি বিশেষ করে আমার সাবজেক্টে চলে আসি ফিজিক্স, তাহলে ফিজিক্সের প্রবলেমস গুলো কি কি তোমার সামনে এসে হাজির হবে। প্রথমেই আসবে তোমার কাছে একটা হিউজ সিলেবাস। তুমি ক্লাস 9 এবং 10 এ তুমি দুটো চ্যাপ্টারকে এক জায়গায় করো, সেই দুটো চ্যাপ্টার করেছো, কত ছোট ছোট চ্যাপ্টার, আর দুটো বই 9 10 এর দুটো বইকে এক জায়গায় করো। ওই দুটো বইকে এক জায়গায় করলে যতটা হয়, ক্লাস 11 এ 12 এ একটা চ্যাপ্টার শেখা, তাহলে সেটা একটা হিউজ সিলেবাস এখানে করা হচ্ছে। তাহলে এই হিউজ সিলেবাসটাকে তার প্রত্যেকটা চ্যাপ্টার আবার অলমোস্ট অল নিউ চ্যাপ্টারস। তুমি সেখানে হয়তো পড়েছো ইউনিটস, এখানে তোমাকে পড়তে হবে ডাইমেনশনস, এখানে তোমাকে পড়তে হবে এরার্স। তুমি ওখানে ধরো যে সমস্ত জিনিসগুলো পড়েছো, কুলম্বস ল, এখানে তোমাকে আসতে হবে দ্যাট কুলম্বস ল ইন ভেক্টর ফর্মস, হাউ টু অ্যাড্রেস দ্য প্রবলেমস উইথ দি হেল্প অফ দিস কুলম্বস ল। এবং তোমাকে হয়তো দেখবে সেই কুলম্বস লটাকে আমি আরো একবার এখানে আগিয়ে নিয়ে যাচ্ছি, সেখানে আমি গস ল ইউজ করছি। এইভাবে তুমি দেখবে যে একটার পর একটা কনসেপ্ট বিল্ড হতে শুরু করবে। দেয়ার ইজ লং চ্যাপ্টারস, খুব বড় বড় চ্যাপ্টার। একটা চ্যাপ্টার অনেক বড়, একটু আগেই বলছিলাম যে একটা চ্যাপ্টার এখানে ক্লাস 9 এর দুটো বই নিয়ে একটা চ্যাপ্টার, তাহলে লং চ্যাপ্টার। ডেরিভেশন অফ ফর্মুলাস, তুমি কটা মাত্র ডেরিভেশন করেছো ক্লাস 9 10 এ? এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে অনেকগুলো করে ডেরিভেশনস আছে, তাহলে সেই সমস্ত ডেরিভেশনস গুলো তোমাকে দেখতে হবে। নেভার এন্ডিং নিউমেরিক্যালস, এটা নিয়ে সমস্ত ছেলেরা হায়রান হয়ে যাচ্ছে। নেভার এন্ডিং নিউমেরিক্যালস, এখানে তোমার কিছু রয়েছে এমনি সাধারণ নিউমেরিক্যালস, তারপরে রয়েছে একটু হার্ডার, তারপরে আরো হার্ডার, প্রচুর 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 নিউমেরিক্যালস। তার মধ্যে তোমার ছেলেরা হারিয়ে যাচ্ছে যে স্যার নিউমেরিক্যালসই হচ্ছে না, প্রবলেমসটাই আমাদের কাছে প্রবলেমসের কাছে হাজির হয়েছে। তাহলে আমি কিভাবে অ্যাড্রেস করব, হাউ টু অ্যাড্রেস দোজ নিউমেরিক্যালস। ম্যাথ টুলস, তুমি হয়তো দেখছো
সেইটাকে কাজে লাগিয়ে কোনো প্যানিক না করে তোমাকে এটাকে ফেস করতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে তুমি যেমন একটা এত বড় হিউজ সিলেবাস এই সমস্ত প্রবলেমগুলো ফেস করছো, তোমার মতো প্রত্যেকটি ছেলে মেয়ে একই প্রবলেম ফেস করছে। তাই প্রবলেমটা সবার কাছে সেম, বাট অ্যাটিটিউড, তোমার অ্যাটিটিউডটা কেমন, তাদের অ্যাটিটিউডটা কেমন, এইটা তোমার সঙ্গে তার ডিফারেন্সটা করে দেবে। শুরুটা করছো এক বেস লেভেল থেকে, দুজনেই চলতে চাইছো হিমালয়ের উপরে, কিন্তু এ প্রথমে হিমালয়ের থেকে প্যানিক করছে, আরো 10 জনকে বলছে যাস না ওই হিমালয়ে, ওটা আমাদের কাজ নয়। কিন্তু এ ভাবতে শুরু করছে যে কিভাবে আরো অন্যজন চড়েছে, ওখানে ধ্বজা উড়িয়ে দিয়েছে, আমি পারবো না কেন, আমিও পারবো। তাহলে নিশ্চয়ই কিছু ট্রিক্স আছে, কিছু কৌশল আছে, প্রত্যেকটা স্টেপে কিছু শেখার আছে, প্রত্যেকটা প্রবলেমকে ওভারকাম করার মধ্যে দিয়ে কিছু কনসেপ্ট বিল্ড হবে, সেই কনসেপ্টটা কাজে লাগিয়ে পরের ধাপটাকে আগাবো। এইভাবেই হয় আমাদের অ্যাকচুয়াল যাত্রা, টোটাল জার্নি। এটা তো হয় থ্রু লার্নিং। লার্নিং এর বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন সমস্যায় পড়ার মধ্য দিয়ে আমাদের কিছু শিক্ষা হয়। সেই শিক্ষা, সেই লার্নিংটা একটা কনসেপ্ট তৈরি করে আমাদের, সেই কনসেপ্টটা নিয়ে পরের সমস্যাটাকে আমরা অ্যাড্রেস করি। তাহলে দেখো বেসিক ম্যাথস যেগুলো কি কি রয়েছে, যার আন্ডারে পড়ে তোমার ধরো লগারিদম পড়ে, যার আন্ডারে পড়ে ক্যালকুলাস পড়ে, যার আন্ডারে তোমার পড়ে তোমার ট্রিগোনোমেট্রি পড়ে, তারপরে তোমার যার আন্ডারে গ্রাফ পড়বে, বিভিন্ন গ্রাফগুলোকে কিভাবে তুমি সলিউশন করবে, সেই গ্রাফগুলো তোমাকে দেখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, প্রথম মাস দুটো শুরু যখন করবে না, প্রথম দুটো মাস স্টাডি হার্ড, এত হার্ড স্টাডি করবে, এত হার্ড স্টাডি করবে, কেমন করে, উইথ লাভ, উইথ প্যাশন। ভাবতে হবে যে এটা আমার কাছে একটা দারুণভাবে জিততে হবে, এটা ভালো লাগা যদি তোমার থাকে কোনো কিছু, দেখবে তুমি অনেকক্ষণ সে কাজটা করতে পারো। আস্তে আস্তে দেখবে ইউ উইল ফল ইন লাভ উইথ ফিজিক্স। তখন ফিজিক্সটা তোমার কাছে হারাম লাগবে, দ্যাট উইল বি মোর ইন্টারেস্টিং সাবজেক্ট। যেমন আমার কাছে ফিজিক্স, যদি আমি সারাদিন ফিজিক্স পড়াই আমার কোনো টায়ার্ডনেস আসবে না। কেন না, আমি ভালোবাসি, আই লাভ টু টিচ, আই লাভ টু লার্ন। সুতরাং আমার এখানে কোনো বোরিং ফিল আমি করি না, আমি এনার্জেটিক হই। এই জন্য সবচেয়ে মনে রাখতে হবে যে প্রথম দুটো মাস যদি তুমি জোরে পড়ে গেলো, তখন দেখবে এভরিথিং উইল বি হ্যাবিচুয়েটেড। তখন তোমাদের ফিজিক্সটা একটা দারুণ ইন্টারেস্টিং সাবজেক্ট। তখন তুমি সবসময় প্রবলেম খুঁজবে, দেখি আরো কি কি প্রবলেম করতে পারি। তারপরে কি দেখো, তুমি যদি ডোন্ট লার্ন চ্যাপ্টারস, চ্যাপ্টারগুলো শিখো না, কি শিখবে, লার্ন কনসেপ্টস। সে চ্যাপ্টার থেকে কি কনসেপ্ট শিখলে, আমি বলছিলাম না হিমালয়ের থেকে প্রথম যে প্রবলেমগুলো ফেস করলে, সেই প্রবলেম থেকে কি শিখলে, এগুলো হিমালয় শিখতে হয়, বুঝতে হয়, তার কনসেপ্টটা তৈরি করো। যে কনসেপ্টটা তুমি অপরকে দেবে, সেই কনসেপ্ট, লার্ন কনসেপ্টস। এই কনসেপ্ট বিল্ডিং আর সিম্পল ম্যাথ, এই দুটো মিলেই হয় ফিজিক্স। ডেরিভেশন, যে সমস্ত ডেরিভেশনগুলো রয়েছে, অনেক ডেরিভেশন বলছিলাম না, ওই ডেরিভেশনগুলো নিজের ওন হ্যান্ডরাইটিং এ করো। একবার তুমি বইটা বন্ধ করে দাও, নেক্সট ডিরাইভ, আবার যেখানে আর্টিকেলে আবার খোলো। এইভাবে যখন করবে, তোমার হয়তো কম্পিটিটিভ এক্সামের জন্য সেটা লাগবে না, কিন্তু তোমার প্রত্যেকটা স্টেপ জানা দরকার। কোথা থেকে যাচ্ছি, কেমন করে যাচ্ছি, রাস্তাটা যদি না জানি, তাহলে আমি কিভাবে অ্যাড্রেস করবো প্রবলেমটা। নতুন ধাক্কায় কোনো প্রবলেম আমার কাছে এলো, আমি জানি না আমি কেমন করে এই ফর্মুলাটাতে এসে করেছি, তাহলে আমি কিভাবে সেটা যাবো, শুরুতেই একটা ট্রিক্স প্রয়োগ করবো, দ্যাট ইজ নট দ্য অ্যাকচুয়াল ওয়ে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের কিছু কিছু কনসেপ্ট আছে যে আমাকে বোর্ডে নম্বরে, এতে নম্বরে কি বই পড়বো কি না পড়বো। আমি বলি তোমার যে বোর্ড এক্সামে তাতে যদি 90% মার্কস আনতে হয়, তাহলে মেথডিক্যাল পড়লে ফিজিক্সে 90% মার্কস পাওয়াটা কিছুই ব্যাপার না। আর এখানে যদি তুমি পুরোপুরি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো, কম্পিটিটিভ এক্সামের জন্য নিট বলো, জয়েন্ট এন্ট্রান্স বলো, বাকি অনেক অনেক হাজার হাজার কম্পিটিটিভ এক্সাম রয়েছে, তার 80% তুমি কভার করে ফেলছো। সামান্য 20% পড়ে থাকছে, যেটুকু তোমার এখানের কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে, তাহলে ওইগুলোকে অ্যাড্রেস
ক্লিয়ার হয়ে যায়